আমার ওয়াইফের মানে পেটে ব্যথা অনুভব করতেছে। তো আলট্রা করানোর পরে রিপোর্ট আসছে যে সে 3 মাসের প্রেগনেন্ট। আমার সাথে বিয়ে হয়েছে 1 মাস, বাট উনি প্রেগনেন্ট হচ্ছে 3 মাস। মানে আমি পারি নাই তার জীবনটা নষ্ট করতে। তো যেটা হয়েছে আমি মেনে নিছি, আমি তাকে ছেড়ে যাই নাই কোথাও। আমার নাম সাইদ আকন্দ। তো জব ভালোভাবেই করতেছিলাম ফার্মাসিউটিক্যালে, স্যালারিও ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো চাকরির যখন 1 বছর হয়, 1 বছর হওয়ার পরে ফ্যামিলি থেকেই বিয়ের কথাবার্তা চলে আর কি। তো মেয়ের দেখা হয়, আমি যাই নাই দেখার জন্য, যেহেতু ফ্যামিলি থেকে হচ্ছে। আর বাবা আমার পছন্দই আমার পছন্দ, মানে ওই যে নিজের বিয়ে নিজেই কোনো খবর নাই, দেখতে চাইও নাই। আমি জাস্ট একটা পিকচার দেখছিলাম। তো আমি বাসায় ছিলাম, হঠাৎ করে বাবা কল দিছে যে এরকম তোমার যে বিয়ের কথাটা চলতেছিল, তো এটা তো ফাইনাল হয়ে গেছে, তাহলে তুমি মানে চলে আসো। মানে এইভাবেই, কোনো আয়োজন নাই, কোনো কিছু নেই, হুট করে তুমি চলে আসো, আজকে রাত্রেই বিয়ে হয়ে যাবে। তো তাতেও কোনো আপত্তি নেই আমার। তো গেলাম, 4-5টা মোটরসাইকেল আর ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিয়ে ওইভাবেই হাজির হই। তো ওইখানেই রাতের 3টার দিকে এইভাবেই বিয়ে সম্পন্ন হয়। তো সকালে বোন নিয়ে চলেও আসি। মানে রাত্রে বিয়ের কার্যক্রম শুরু হলো, বিয়ে হইতে হইতে সকাল হয়ে গেল। হ্যাঁ, সকাল 5টা বা 6টা বেজে গেছে, দেন নিয়ে চলেও আসছি। তারপর মেয়ের বাবা আর মেয়ের বড় বোনের জামাই, তার দোলাভাই, তারা 2জন গেছে আমাদের এইখানে বিয়ের 2 দিন পরে আর কি। আমি বাসায় ছিলাম না তখন, হচ্ছে আমি মানে ঘরে আসি আর কি। আমার ঘরে যে আমি যাই, কোনো কথাবার্তা বলি নাই, এমনিতে চুপ করে ঢুকে যাই। তো আমি একটা পর্যায়ে দেখতে পারি কি যে ওই তার বড় বোনের যে জামাই, সে হচ্ছে আমার ওয়াইফের হাত ধরে আছে আমার রুমে। আমার আব্বার সাথে ওর আব্বা হচ্ছে বসে কথা বলতেছিল, ওই ফাঁকটাতে আর কি সে আমার রুমে চলে গেছে। তখন আমাকে দেখে আবার হাত ছেড়ে দিছে। মানে জিনিসটা আমার কেমন জানি লাগলো, তো আমি বলি নাই, তা আমার ওয়াইফকেও কোনো কিছু বলি নাই, প্লাস হচ্ছে তার বড় বোনের জামাইকেও কোনো কিছু বলি নাই। তার আপন বড় বোনের জামাই? হ্যাঁ, আপন বড় বোনের জামাই। আমি এই জিনিসটা নর্মালি ভেবে নিছি। তো এরপর থেকে সবকিছুই ঠিক। তারপর আমার ওয়াইফের মানে পেটে ব্যথা অনুভব করতেছে। এটা বিয়ের কতদিন পর? 1 মাস আপ অর ডাউন, পেটে ব্যথা। ডাক্তার দেখাই, দেখানোর পরে হচ্ছে আলট্রা করাই। তো আলট্রা করানোর পরে রিপোর্ট আসছে যে সে 3 মাসের প্রেগনেন্ট। আমার সাথে বিয়ে হয়েছে 1 মাস, বাট উনি প্রেগনেন্ট হচ্ছে 3 মাস। আমি আসলে মানে কি বলবো, এটা হচ্ছে মানে আকাশ ভেঙে মাথায় পড়ে যাওয়ার মতো। মানে মাটিতে বসে পড়ি একদম। মনের ব্যথাটা মুখের কথাই প্রকাশ করা যায় না। মানে আমি ভাবতে পারতেছিলাম না কোনো কিছু। ততদিন আপনার ওয়াইফের সাথে আপনার ভালো একটা অ্যাডজাস্টমেন্টও হয়ে গেছে, সময় ভালো আলহামদুলিল্লাহ, কাটছে, খুব ভালো, হ্যাঁ খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তার সাথে। দেন আমি কান্নার জন্য কোনো কিছু তারে বলতে পারতেছিলাম না, প্লাস আমি হচ্ছে কি করবো আমি সেটা বুঝতে পারতেছিলাম না, বা আমার কি করা উচিত। দেন হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম, তো এটা কিভাবে কি হয়েছে আমাকে একটু খুলে বলো। দেন তখনও সে মিথ্যা বলতেছে। ওই নানার বাড়িতে গেছিলাম, ওইখানে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। মানে একবার এক একটা বলতেছে, মিথ্যা বলতেছে। পরে আমি অনুমান করলাম যে ওই যে তার দোলাভাইকে যে দেখলাম হাত ধরতে, দেন আমি ওইটা থেকে বললাম যে তাহলে তোমার সম্পর্ক তোমার দোলাভাইয়ের সাথে। এরপর সে স্বীকার করে যে হ্যাঁ, তার দোলাভাইয়ের সাথেই তার সম্পর্ক। তো আমি আমার আব্বা আম্মাকে জানাইতে চাই নাই যে আমি হচ্ছে একলাই, আমার কোনো ভাই নাই। তো আমার আব্বা আম্মা এত শখ করে বিয়ে করাইছে, তারা দেইকা তারা পছন্দ করে হয়তো ব্যাপারটা নিতে পারবে না যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়। আমি কোনো রিস্ক নিতে চাই নাই আমার আব্বা আম্মার ক্ষেত্রে। তো আমি তাদেরকে না জানাই, আমি আমার বড় বোনকে জানাই যে এরকম এরকম। বড় বোনের জামাই আমার দুলাভাই, প্লাস হচ্ছে তাদের বাড়ির মোটামুটি যারা আছে, মানে তাদের বাড়ির যারা বিয়ে করাইছিল আমাকে, তো তারা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার আব্বা আম্মারে জানাও না, না জানায় তুমি আমাদের এইখানে আসো ওয়াইফকে নিয়ে। তো আমি আমার ওয়াইফকে নিয়ে তাদের বাড়িতে চলে যাই, আমার বড় বোনের বাসায়। আবার আমার বড় বোনের বাসা আর হচ্ছে আমার ওয়াইফের যে নানা বাড়ি, দুটা একই সাথে। পরে ওই তার যে দোলাভাই আমার ওয়াইফের, তাকে ওইখানে নিয়ে আসা হয়, ওর আব্বা আম্মাকেও নিয়ে আসি। তো নিয়ে আসার পর সবাইকে দেখাই, সবাইকে বলি জিনিসটা, সত্যতা প্রমাণ করি, এমনকি সবাই দেখে এবং বুঝে। তারপর আমি কিছু মারধরও করি ওর দোলাভাইকে ওই জায়গাতেই? হ্যাঁ, ওই জায়গাতেই সবার সামনেই, মানে নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। তারপর সিনিয়র পার্সন আরো যারা আছে তাদের বাড়ির আমাকে জিজ্ঞেস করে যে এখন তুমি কি করবা, বা তোমার সিদ্ধান্ত কি। অনেক ভাবলাম যে আমি তো আর পছন্দ করে বিয়ে করি নাই, আমার আব্বা আম্মা দেখা করাইছে, ফ্যামিলি থেকে করাইছে। তো যা হইছে হয়তো বা মানে আমার ভাগ্যে ছিল এটা। আর হচ্ছে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, লাইফটা তো নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
আর ডিভোর্সটা তো হচ্ছে যে ইসলামে এটা পছন্দ না, মানে একটা সংসার ভেঙে দেওয়া ব্যাপারটা কেমন। আমি চিন্তা করলাম আচ্ছা যাই আছে আমার কপালেই আছে, থাক, ওর জীবনটা নষ্ট করে লাভ নাই, আমার আব্বা আম্মারেও কষ্ট দিয়ে লাভ নাই।